লঙ্কা যুদ্ধ তুঙ্গে রাবণের পুত্র ইন্দ্রজিৎ যখন শক্তি অস্ত্র নিক্ষেপ করল, লক্ষ্মণজি তীরবিদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে লুটিয়ে পড়লেন। তার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে এল, চোখ বন্ধ, মাত্র কয়েক মুহূর্তের জীবন। শ্রীরামের অস্ত্র বাঁধ মানল না। সমগ্র বানর বাহিনী নিস্তব্ধ, যেন বিজয়ের আলো নিভে গেল। তখন চিকিৎসক সুসেন বললেন, লক্ষ্মণকে বাঁচাতে একমাত্র উপায় হিমালয়ের দ্রোণগিরি পর্বতের সঞ্জীবনী বুটি। কিন্তু রাত শেষ হওয়ার আগেই না আনতে পারলে আর কোনো আশা নেই। শব্দ শেষ হতেই হনুমান দাঁড়ালেন বজ্রের মতো। এক লাফে সমুদ্র, অরণ্য, পর্বত অতিক্রম করে পৌঁছে গেলেন দ্রোণগিরিতে। কিন্তু চূড়ায় অসংখ্য ঔষধি ঝলমল করছে। কোনটি সঞ্জীবনী তা বোঝা যায় না। সময় ক্ষয়ে যাচ্ছে, লক্ষ্মণ মৃত্যুর দিকে এগোচ্ছে। তখন মহাবীর হনুমান আর একটি মুহূর্তও অপচয় করলেন না। পূর্ণ শক্তিতে সমগ্র পর্বতটাই উপড়ে কাঁধে তুললেন এবং আকাশপথে উড়ে ফিরে চললেন রামচন্দ্রের শিবিরের দিকে। পর্বত আসতেই সুসেন দ্রুত সঞ্জীবনী বুটি প্রয়োগ করলেন। অল্পক্ষণে লক্ষ্মণজির বক্ষ উঠতে নামতে লাগল, শ্বাস ফিরে এল, চোখ ধীরে খুলে গেল। যুদ্ধক্ষেত্র চিৎকারে কেঁপে উঠল, জয় হনুমান, জয় শ্রীরাম। শ্রীরাম অশ্রু ভেজা চোখে লক্ষ্মণের মাথা স্পর্শ করে হনুমানের দিকে তাকিয়ে বললেন, ভক্তির রূপ যদি কেউ দেখতে চায়, এই যে হনুমান। এইভাবেই হনুমানজি যুদ্ধক্ষেত্রে প্রভু লক্ষ্মণের প্রাণ বাঁচিয়েছিলেন।